প্রকাশ পেল, যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 1400 বছর আগে বলে গিয়েছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথাও যে মিথ্যা নয় তা খুব ভালোভাবে পশ্চিমা বিজ্ঞানীরা প্রমাণ করেছে। প্রিয় নবী আজ থেকে আরো 1400 বছর আগে বলেছেন, পৃথিবীতে 10টি বড় কিয়ামতের আলামত প্রকাশ না হওয়া পর্যন্ত পৃথিবীতে কিয়ামত সংঘটিত হবে না। কি সেই আলামত যা নিয়ে রীতিমতো চিন্তায় পড়েছে পুরো বিশ্বের বিজ্ঞানীরা? আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তবে ভুলেও ভিডিওটি এড়িয়ে যাবেন না, কারণ আমরা আজকে আপনাদের জানাতে চলেছি প্রকাশিত হওয়া সেই কিয়ামতের আলামত সম্পর্কে। আর আপনি যদি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকেন তবে অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না, কারণ আপনার একটি শেয়ারে আরো অনেক মুসলিম ভাই ও বোনেরা কিয়ামতের এই আলামত সম্পর্কে জানার সুযোগ পাবে। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও। হাদিসে বর্ণিত আছে, কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে পুরো পৃথিবী থেকে পবিত্র আল কোরআন উঠিয়ে নেওয়া হবে। প্রিয় দর্শক, কিয়ামতের নিকটবর্তীতার প্রমাণ স্বরূপ কিছু আলামত প্রকাশ পাবে। এর মধ্যে কিছু হবে বড় আলামত, আবার কিছু হবে ছোট ছোট আলামত। ইতিমধ্যে পুরো বিশ্বে অসংখ্য কিয়ামতের ছোট আলামত প্রকাশিত হয়েছে। যেমন হাদিসে বর্ণিত আছে, আরবের বেদুইনরা অর্ধ উলঙ্গ অবস্থায় থাকবে, তবে তারা বড় বড় দালান কোঠা নির্মাণের প্রতিযোগিতায় নেমে পড়বে, এমনকি তাদের পায়ে জুতাও থাকবে না। বর্তমানে 2025 সালে কিয়ামতের নতুন যে আলামত প্রকাশ পেয়েছে তা হলো কিয়ামতের আগে পবিত্র আল কোরআন থেকে সকল অক্ষর উঠিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে এমনই কিছু তথ্য প্রকাশ পেয়েছে। আজ থেকে প্রায় 1400 বছর আগে মহান আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেন এবং আল্লাহ তাআলা ঘোষণা দেন কিয়ামতের আগ পর্যন্ত তিনি নিজেই তা সংরক্ষণ করবেন। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের মধ্যে বলেছেন, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক। সূরা আল হিজর আয়াত নম্বর 9। কিন্তু এমন এক সময় আসবে যখন মানুষ কোরআন ভুলে যাবে। পৃথিবীতে এমন কেউ থাকবে না যে কোরআন স্মরণ করবে। তখন আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে কোরআন তুলে নেবেন। এরপর ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন এবং এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের অন্ধকারে কোরআন মানুষের বুক থেকে উঠিয়ে নেওয়া হবে, এমনকি মুসহাফের একটি আয়াতও পৃথিবীতে অবশিষ্ট থাকবে না। ইবনে মাজাহ হাদিস নম্বর 4050। কিয়ামতের আগে পৃথিবীতে কোনো মুমিন ব্যক্তি থাকবে না। কিয়ামত আসবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষদের উপর। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ শুরু হবে না যতক্ষণ না এই পৃথিবীতে এমন কেউ অবশিষ্ট থাকবে না যে বলবে আল্লাহ আল্লাহ। সহিহ মুসলিম। অর্থাৎ কিয়ামতের আগে সকল মুসলিম মারা যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইয়েমেন থেকে একটি মৃদু বাতাস প্রবাহিত করবেন যা রেশমের মতো মসৃণ হবে। যার অন্তরে এক বিন্দু পরিমাণেও ঈমান থাকবে সে সেই বাতাসে শান্তির মৃত্যুবরণ করবে। সহিহ মুসলিম। এরপর আল্লাহ তাআলা কোরআন পৃথিবী থেকে উঠিয়ে নেবেন এবং মানুষের অন্তর থেকে পৃথিবীর সব মুদ্রিত কোরআনের পাতা থেকে সব অক্ষর উঠে যাবে। যারা একসময় কোরআনের সূরা বা কিছু অংশ জানতো কিন্তু তারা ঈমানদার ছিল না, তাদের অন্তর থেকেও সব মুছে যাবে।